কলকাতার এমএলএ হোস্টেল থেকে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। মৃতের নাম জয়দেব গড়াই, বয়স 34, বাড়ি সিমলাপাল থানা এলাকার মাচাতোড়া অঞ্চলের বাসি গ্রামে। সূত্রে খবর, শনিবার সাত সকালেই পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেনের নিরাপত্তারক্ষী জয়দেব গড়াইয়ের মৃতদেহ কলকাতার এমএলএ হোস্টেলে 419 নম্বর বেলকনির নিচে মাটিতে উবুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় থানার পুলিশ, পাশাপাশি আছেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা। পরে পুলিশের তরফে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন দুপুরে মৃত নিরাপত্তারক্ষী জয়দেব গড়াইয়ের সিমলাপালের বাসি গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেল পুরো গ্রাম জুড়ে শোকের আবহাওয়া। আর কয়েকদিন পরেই তার ছুটি পেয়ে বাড়িতে আসার কথা ছিল, তার আগেই সব শেষ। বিষয়টি মেনে নিতে পারছে না পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধু বান্ধব ও এলাকার মানুষজন। মৃত ওই নিরাপত্তারক্ষীর পরিবার সূত্রে খবর, 2012 সালের রাজ্য পুলিশে যোগদান করেন জয়দেব গড়াই। গত কয়েক বছর ধরে তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সরেনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেছিলেন। বাড়িতে মা, স্ত্রী, 8 বছরে এক ছেলে সহ কাকা কাকিমারা রয়েছেন। এমএলএ হোস্টেল একটি হাই সিকিউরিটি জোন, সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন মৃত জয়দেব গড়াইয়ের পরিবারের লোকজন। তার কাকিমা রীনা গড়াই, খুড়তুতো বোন ঋতু গড়াই বলেন, আমাদের জানানো হয়েছে দাদা 5 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। এই কথা আমরা বিশ্বাস করি না, ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক বলে তিনি জানান। আমরা তো আপাতত প্রথমে ফোন আলো, বৌমাকে ফোন করছি। বৌমা বলে কাঁদছে, দমে কান্দি বলতে তোমাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর কোনো ফোনে খবর পাইনি। দিয়ে ও থানা থাকুন কোথাও ফোন এসেছে, আগে বললে তোমরা ডেড বডিটা নিয়ে যাও, 5 তলা থাকুন পড়ে গেছে। এই সকলেই শুনেছি, অন্য কেন খবর পাচ্ছি। ছেলে ডাব্লিউবিপি চাকরি করে। কলকাতা এমএলএ হোস্টেলে। তারপরে এখন মানে কি হয়েছে, কিভাবে মারা গেছে বলে আপনি থানার থাকুন ফোন করেছিল, বললে যে 5 তলা থাকুন ঝাঁপ দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে ঝাঁপ দিবে আর আমাদের লয়। আপনাদের কি বলেছে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আত্মহত্যা করেছে। আপনারা কি মনে করছেন আপনি? আমরা তো ভাবছি যে কোনো কিছু করে দিচ্ছে, আমাদের ছেলে আপনার থাকুন মরিবে কেন, ঝাঁপ দিবে আর লয়। কত বছর আগে চাকরি পেয়েছিল? 2000 কত সালে, 10-12 বছর হয়ে গেছে। হ্যাঁ। তো কি চাইছেন এখন আপনারা? সঠিক বিচার চাইছি। আমাদের ছেলে কেন এরকম হইলো, কিসের জন্য হবে এরকম জায়গা? জানি না দাদার কি হয়েছে। কলকাতায় এমএলএ সাথে গেছিল, ওই বডি ঘরে ছিল, বলতে পারবো না কি করে কি হয়েছে। 2012-তে দাদা চাকরি পেয়েছিল। কি শুনেছো? ওখান থেকে ফোন করে বললো, প্রথমে বলছে আপনারা ডেড বডি দেখেছেন, জয়দেব করে মারা গেছে। তো কিভাবে মারা গেছে বলছে? ওরা বলে 5 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। সত্যি না, আমরা বিশ্বাস করিনি। 5 তলা থেকে মারা যাওয়ার ছেলে নয়। কি চাইছি এখন? আমরা চাইছি সঠিক বিচার, কি করে কি হলো সঠিক তদন্ত জানতে চাইছি আমরা। আমরা ছোটবেলা থেকেই মানে একদম আইসিডি স্কুল থেকে পড়েছি। এবারে আমার মানে হয়েছে বলতে, ও তো এখন ডিউটিতে ছিল, ও বললে 7 দিন পরে ঘর আসবো বললো, যে ও ঘরে এসে দিদি বাড়ি যাবো বলছিল। দিদি বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, তো বলছে দিদি বাড়ি যাবো। দিয়ে কালকে শুনছি নাকি ওকে মানে আমার মনটা বলছে ওকে প্ল্যানিং মার্ডার করা হয়েছে। মারার তো কখন আছে আপনাদের কাছে? আমরা তো সকালবেলায় শুনেছি। তো কি আত্মহত্যা করতে পারে? না, কোনোদিনও সম্ভব নয়, আত্মহত্যা কোনোদিনও করতে পারেনি, কারণ ও সবসময় হাসি খুশিই থাকতো। কতটা সাথে মিশতো? একদম খুব ক্লোজ, একদম মানে খুব ভালো ছিল, হাসি খুশি একদম খুব ভালো ছিল। উনি কোন বিধায়কের বলতে হবে? রাজীব সরেনের। কি হয়েছে তাদের এখন কি হয়েছে, লাস্ট কি হয়েছে মনে হচ্ছে? পরিকল্পনা করে মারা হয়েছে। আমার মনে হচ্ছে পরিকল্পনা করে মার্ডার করা হয়েছে। কি চাইছেন এখন বন্ধুর জন্য? বন্ধুর জন্য চাইছি উপযুক্ত শাস্তি, যারা মানে তদন্ত চাইছি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়।
যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড।